5ই আগস্ট 2024 17 বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতার আন্দোলনের মুখেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে ভারতে পলায়নের ইতোমধ্যেই 2 বছর হতে চলেছে, আর এই 2 বছরে ঘটে যায় অনেক রাজনৈতিক পালাবদল, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে 2025 সালের 17 নভেম্বর স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়। তবে এবার সব সংশয় উপেক্ষা করে দেশে আসার স্পষ্ট ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, তার দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, বরং এটি একটি গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিকূলতা, মামলা কিংবা মৃত্যুদণ্ডের রায় তাকে ভয় দেখাতে পারবে না। অতীতে পরিবারের সদস্যদের হারানো এবং একাধিক হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, সব বাধা অতিক্রম করেই তিনি চলতি বছরেই দেশে ফিরতে চান। ভারতীয় সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগের বর্তমান অবস্থান নিয়েও কথা বলেন শেখ হাসিনা। তার দাবি, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের ইতিহাসের অংশ। দল নিষিদ্ধ হওয়া বা হাজারো মামলা রাজনৈতিক বাস্তবতা বদলে দিতে পারে, কিন্তু জনগণের সমর্থন কেড়ে নিতে পারে না। তবে শেখ হাসিনার এসব বক্তব্য দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার সঙ্গে কতটা মিল রয়েছে তা নিয়ে বিতর্ক রয়েছে। তার সমর্থকেরা এসব বক্তব্যকে ভবিষ্যৎ রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত হিসেবে দেখলেও সাধারণ জনগণ মনে করছেন, দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে অংশ নেয়া তার জন্য একদমই সহজ হবে না, কারণ তার বিরুদ্ধে থাকা মৃত্যুদণ্ড রায়, রাজনৈতিক পরিস্থিতি এবং আইনি প্রক্রিয়া সবই তার ভবিষ্যতের পথকে আরও বেশি কঠিন করে তুলতে পারে। এমনকি দেশে ফিরলেও শেখ হাসিনার সামনে এখন আত্মসমর্পণ করা ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই বলে মনে করছেন রাজনৈতিক সচেতন ব্যক্তিদের অনেকেই। ফাহিম হৃদয়, টাইমস টুডে।